হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচ another ভিডিও ফ্রম এক্সপ্লোর উইথ নিকন। ইয়েস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কানাডা ট্রিপের কিছু মেমোরেবল মোমেন্টস। লাস্ট সামারে আমরা ফ্যামিলি ভ্যাকেশনে কানাডা যাই ফর দ্য ফার্স্ট টাইম। আমরা বাই রোডে ড্রাইভ করে যাই ইউএসের ম্যারিল্যান্ড থেকে বাফেলো নায়াগ্রা ফলস বর্ডার পর্যন্ত যেতে আমাদের অলমোস্ট 8 আওয়ার্স ড্রাইভ করতে হয়েছিল। পুরোটা পথ আমি একাই ড্রাইভ করেছিলাম, যদিও 2বার ব্রেক নিয়েছিলাম মাঝখানে। এটা একদিকে যেমন টায়ারিং ছিল, আবার অন্যদিকে অনেক এক্সাইটিংও ছিল, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা বাফেলো, নায়াগ্রা ফলস অ্যান্ড টরন্টো সিটি এক্সপ্লোর করতে যাচ্ছিলাম। নায়াগ্রা ফলসের একটা সেপারেট ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আমার চ্যানেলে, যেখানে আপনারা নায়াগ্রা ফলসের ডে নাইট অ্যাক্টিভিটিসের অনেক কিছু দেখতে পারবেন। আমি ফুল ভিউ শেয়ার করার চেষ্টা করেছি, আপনারা দেখে নিতে পারেন। সো 8 আওয়ার্স ড্রাইভ করার পর আমরা বিকাল 4টার দিকে কানাডা বর্ডারে পৌঁছাই। দেন বর্ডার ইমিগ্রেশনের জন্য ওয়েট করি। বর্ডারে পৌঁছে আমাদের কিছুক্ষণ কিউতে থাকতে হয়, আমাদের সামনে কিছু গাড়ি ছিল। দেন আমরা ইমিগ্রেশন বক্সের সামনে যাই। ইমিগ্রেশন অফিসার আমাদের পাসপোর্ট, গ্রিন কার্ড কপি অ্যান্ড অ্যারাইভকেন ফর্মটা দেখতে চাই, যেটা আগে আমি অ্যাপ ডাউনলোড করে ফিল আপ করে রেখেছিলাম। সো যখন আমি বক্সের সামনে যাই, ইমিগ্রেশন অফিসার সব কিছু নেয়। দেন সে তার ফর্মালিটিস এখানে কমপ্লিট করে দেন আমাদেরকে এন্ট্রি করার পারমিশন দেয়। ইমিগ্রেশন ক্রস করার পর আমরা ডিরেক্টলি আমাদের হোটেলে চলে যাই অ্যান্ড হোটেলে গিয়ে আমাদের চেক ইন করি। তখন অলমোস্ট বিকেল 5টা বেজে যায়। হোটেলে চেক ইন করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার বের হই নায়াগ্রা ফলসের ইভিনিং ভিউটা দেখতে। আমরা কিছুক্ষণ নায়াগ্রা ফলসের আশেপাশে ঘোরাঘুরি করি অ্যান্ড প্রচুর সংখ্যক ট্যুরিস্টের সমাগম দেখতে পাই। দেন সেকেন্ডে মর্নিংয়ে ব্রেকফাস্টের পর আমরা টরন্টো ডাউনটাউনে যাই। 2 আওয়ার্সের মতো ড্রাইভ করতে হয়েছিল আমাদেরকে ডাউনটাউন পর্যন্ত যেতে। অ্যাট ফার্স্ট আমরা টরন্টো সাইন দেখতে যাই। টরন্টো ট্রিপে গেলে এই প্লেসটাতে আসা অ্যান্ড পিকচার তোলাটা অনেকটা ম্যান্ডেটরি ট্যুরিস্টদের জন্য। আমরা প্লেসটাতে প্রথমে যাই, ঘোরাঘুরি করি অ্যান্ড কিছু পিকচার্স তুলি। সেখানে প্রচুর সংখ্যক ট্যুরিস্টের আগমন হয়, তারা সবাই এখানে পিকচার তুলতে চায়। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ পিপল আর সো হেল্পফুল হিয়ার। তারা সবাইকে হেল্প করে পিকচার তোলার জন্য। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে মানুষ পোজ দিয়ে পিকচার তুলতে চায়। সো আমরা ওইখান থেকে ডিরেক্টলি যাই ইটন সেন্টারে সামনে, যেটা মিনি টাইম স্কোয়ার নামে পরিচিত অ্যান্ড ডাউনটাউনের মেইন অ্যাট্রাকশন। ইটন সেন্টারের সামনে এই মিনি টাইম স্কোয়ারটা অনেকটাই নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতোই ডিজাইন করা অ্যান্ড অলওয়েজ ক্রাউডেড থাকে। সো সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি অ্যান্ড সিটি সাইট সিইংয়ের জন্য যে বাসগুলো থাকে আমরা ওখানকার পাস নেই। সিটি সাইট সিইং বাসের পাস নেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি বাসের জন্য। এই বাসে করেই আমরা ফুল টরন্টো ডাউনটাউন এক্সপ্লোর করি, যেখানে সিএন টাওয়ার, টরন্টো অ্যাকোয়ারিয়াম, আরও অনেক ফেমাস প্লেস দেখতে পারি। এই সিটি সাইট সিইংয়ের ডিলটা অনেক ইন্টারেস্টিং। তারা ফুল ডাউনটাউনটা কাভার করার চেষ্টা করে এবং তারা একটা বোট রাইড অলসো রাখে, যেটাতে তারা হারবারফ্রন্ট সেন্টার থেকে বোটে করে টরন্টো আইল্যান্ডের আশেপাশের আইল্যান্ডগুলো ঘুরিয়ে দেখায়। আমাদের সাথে যে ট্যুরিস্ট গাইড ছিল সে অলওয়েজ আমাদেরকে এক্সপ্লেন করে বোঝাচ্ছিল কোনো স্পেসিফিক প্লেসের হিস্ট্রি, ইম্পর্টেন্স অর এনি স্পেসিফিক ইনফরমেশন থাকলে। সো এটা অনেক ইনফরমেটিভ ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই এনজয়েড আ লট।
সিটি সাইট সিইং বাসের ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পর ওরা আমাদেরকে হারবার ফ্রন্ট সেক্টরের সামনে নিয়ে যায়। সেখানে আমাদের বোট আমাদের জন্য ওয়েট করছিল অ্যান্ড দ্য ভিউটা ছিল আসলেই অসাধারণ এবং সবাই খুব এনজয় করছিলাম। গরমের মধ্যে যে বাতাসটা আসছিল সেটা সবাই খুব এনজয় করছিল এবং এই ছোট্ট বোটটাতে করে আমরা টরন্টো আইল্যান্ড, ব্ল্যাক হাউস বে অ্যান্ড আশেপাশে ছোটো ছোটো আইল্যান্ডগুলো দেখছিলাম। সো সবাই কিউতে দাঁড়ানো ছিল কিছুক্ষণ, ওয়ান বাই ওয়ান সবাই বোটে উঠেছিল অ্যান্ড বোটে ওঠার পর সবচেয়ে যে বেস্ট ভিউটা আমরা সবাই এনজয় করেছি সেটা হচ্ছে টরন্টো স্কাইলাইন। বোটটা যখন মাঝখানে যায়, নদীর মাঝখানে যায়, সেখান থেকে যে টরন্টো স্কাইলাইনটা দেখতে পাওয়া যায় সেটা আসলে অনেক অসাধারণ ছিল। একে একে সবাই বোটে উঠছিল, যদিও বোটটা অনেক ছোট ছিল বাট নদীর পানির সাথে যেভাবে দুলতেছিল সবাই খুব এনজয় করছিল বিষয়টা। সো আস্তে আস্তে আমাদের বোট ছেড়ে দেয় অ্যান্ড একটু একটু করে এটা নদীর মাঝখানে চলে যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে টরন্টো স্কাইলাইন, এই ভিউটা আসলে অসাধারণ ছিল। আর সামারের মধ্যে এরকম একটা ভিউ নদীর মাঝখানে বোটের মধ্যে আসলেই আমাদের ট্যুরটাকে কমপ্লিট করেছিল এই বোট রাইডটা। আমরা সবাই খুব এনজয় করেছিলাম, সব ট্যুরিস্টরা অনেক এনজয় করছিল অ্যান্ড সবাই অনেক পিকচার তুলতেছিল, ভিডিও করতেছিল। অ্যান্ড আমাদের ট্যুরিস্ট গাইড সে সবসময় এক্সপ্লেন করতেছিল ছোট ছোট আইল্যান্ডগুলোকে নিয়ে এবং তাদের হিস্ট্রি নিয়ে, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে। অ্যান্ড ছোটো ছোটো আরও অনেক বোট আমরা দেখতে পারতেছিলাম নদীর মাঝখানে। The Holland's son Ned was an internationally successful athlete, winning numerous medals and competitions for the sport of rowing. Holland's Point was also home. বোট রাইড শেষ করে আবার আমরা আমাদের বাসে ফিরে যাই। আমরা বাসে করে টরন্টোর আরও অন্যান্য যে পার্কগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখি। তো দেখতে দেখতে অলরেডি বিকেল হয়ে যায়। তো আমরা যেখান থেকে আমাদের বাস ট্যুর স্টার্ট করেছিলাম মিনি টাইম স্কোয়ারের সামনে থেকে, সেখানে ফিরে আসি অ্যান্ড আমাদের বাস আমাদেরকে ওখানে নামিয়ে দেয়। সো আমাদের ডে লং ট্রিপ ওখানেই কমপ্লিট হয়ে যায়। সবাই এক এক করে বাস থেকে নেমে পড়ি। তো বাই দিস টাইম সবাই অনেক হাংরি, বিকেল হয়ে গেছে সারাদিন ঘোরাঘুরির পর। সো আমরা কিছুক্ষণ ডাউনটাউন আশেপাশে ঘোরাঘুরি করি, এখানকার ট্রিনিটি স্কোয়ার মলটা ঘুরে দেখি। তারপর আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, আর্কিটেকচারাল ভিউ, ওইগুলো খুব কিছুক্ষণ ঘুরে দেখি। দেন আমরা খাওয়ার জন্য চলে যাই স্কারবোরোতে। সেখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, প্রিমিয়াম রেস্টুরেন্ট। সো সেখানে যাই, সেখানে গিয়ে আমরা ল্যাম শ্যাঙ্ক, কালাবোনা খিচুড়ি, মোরগ পোলাও অ্যান্ড বিফ তেহারি নেই। সো তাদের খাবার খুব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা টরন্টো থেকে নায়াগ্রা ফলসের দিকে রওনা দেই। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। এই সময়টাতে ড্রাইভ করতে অনেক ভালো লাগছিল বিকজ বাইরের আবহাওয়াটা এবং বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। আকাশটা সূর্য অস্ত যায় যায় অবস্থা। এই সময়টাতে খুব সুন্দর কিছু ইভিনিং ভিউ পাই আমরা, সেটাতে দেখতে দেখতে ড্রাইভ করতে অনেক ভালো লাগছিল। যদিও সবাই অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরও ভিউটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। সো আমাদের মেন উদ্দেশ্যই ছিল যে আমরা রাতের বেলা ড্রাইভ করে যাব এবং নায়াগ্রা ফলসের নাইট ভিউটা দেখব। সো দেখতে দেখতে আমরা নায়াগ্রা ফলসে পৌঁছে যাই, তো সেখানকার নাইট ভিউটা দেখার জন্য। সো নায়াগ্রা ফলসের নাইট ভিউটা রিয়েলি অ্যামেজিং। যখন পানিগুলো পড়ে এবং কালার হয়, দেখতে খুবই ভালো লাগে। এখানে প্রচুর পরিমাণে
টুরিস্ট এই টাইমে এই জায়গায় থাকে এবং তারা খুবই এনজয় করে, সবাই ভিডিও করে, পিকচার্স তোলে। অ্যান্ড রাত 10টার সময় সবসময় একটা ফায়ারওয়ার্কস হয়, যে জিনিসটা সবাই দেখার জন্য এখানে উৎসুক থাকে। তো এভাবেই নায়াগ্রা ফলসের ফুল ভিউটা সবাই এনজয় করে। আমরা অনেক এনজয় করেছিলাম। কানাডা ট্রিপটা আসলে অনেক মেমোরেবল ছিল আমাদের জন্য, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোনো ফ্যামিলি রোড ট্রিপে যাই অ্যান্ড অনেকগুলো প্লেস এক্সপ্লোর করি। সো এই ছিল আমার কানাডা ট্রিপের ডিটেলস। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নেক্সট আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো প্লেস নিয়ে, আর নতুন কোনো অ্যাক্টিভিটিস নিয়ে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ নিকন, অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।